আমার সাথে উপস্থিত উদিত বিশ্বাস এবার এসএসসি জিডি পরীক্ষায় বিএসএফ পোস্টে সিলেক্ট হয়েছে এবং আমাদের 2.0 ব্যাচের ছাত্র ছিল উদিত। তোমাকে অনেক অনেক অভিনন্দন, কনগ্রাচুলেট করি। বলো, কেমন ছিল থ্যাংক অনুভূতি ইউ স্যার। যখন নিজেকে দেখলে ফাইনাল মেরিট লিস্টে? কি মনে হয়েছিল? স্যার, অনুভূতি তো খুব ভালোই ছিল। সে এক অনবদ্য অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। জীবনে আর প্রথমবার প্রথম পরীক্ষায় সাকসেস পাওয়া। আচ্ছা, এটা জীবনে এটা তোমার ফার্স্ট পরীক্ষা ছিল? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড, ইমপ্রেসিভ। তো বলো, এই নিজেকে নাম দেখার জন্য তুমি কি মেহনত করেছো? পরীক্ষা, হ্যাঁ স্যার, আরেকবার। এই যে মেরিট লিস্টে নিজের নামটা দেখতে পেলে, এর জন্য নিশ্চয়ই তোমার অনেক হার্ডওয়ার্ক, অনেক মেহনত ছিল। তো কিভাবে সেটা শুরু একদম করেছো পুরো ব্রেকডাউন করো, যাতে নতুন ছেলেমেয়েরা ইন্সপায়ার হয়। স্যার, আমি প্রথম থেকে একদম শুরু করছি। 2023 সালে প্রথম আমি এইচএস পাস করি। আমার আর্টস স্ট্রিম ছিল। দেন আমি ফার্স্ট কলেজে ভর্তি হই। প্রথম সেমিস্টার খুব ভালো মতো পড়াশোনা করি। তো আমার যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের অবস্থা একদমই ভালো না, তো কলেজে পড়াশোনা চলে। কিন্তু আমি ভেবেছিলাম যে কলেজে পড়াশোনা নিয়ে আমার ভবিষ্যৎ হয়তো অনেক লেটে শুরু হতে পারে। এর জন্য আমি প্রথমেই প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার পড়ার পরই আমি কলেজে পড়াটাকে একটু স্লো করে দিয়ে আমি কম্পিউটার লাইনের জন্য পড়াশোনা শুরু গুড করি। ডিসিশন, নেক্সট। এবার সবার প্রথম সার্চ করতে, ইউটিউবে সার্চ করতে করতে আপনাদের চ্যানেল আছে, আপনাদের ভিডিও গুলো দেখি। জিকে, আপনার স্পেশালি জিকে ক্লাস, এগুলো প্রথমের দিকে যে করতাম, প্রথমত কিছু বুঝতাম না, যে এমনি নর্মালি করতাম, বন্ধু বান্ধবের সাথে শুধু রানিং করতাম, বাট সেরকম অতটা পাত্তা দিই। তারপর যখন জিডি ব্যাপারে জানলাম ভালোভাবে, তখন তারপরে সিরিয়াস হয়ে ওয়েতে পড়াশোনা শুরু করলাম। 2024 সালের আপনার এপ্রিল মাসে নাগাদ, মার্চ এপ্রিল, তখন থেকে আপনাদের ওই ব্যাচটা তখন শুরু হয়েছিল, মার্চ মাসের এই টাইম থেকে। তখন আপনাদের ব্যাচটা নিলাম এবং তারপর ধীরে 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 ক্লাস করতাম, সাথে বই কিনলাম, পড়লাম। পড়তে পড়তে আস্তে 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 চেষ্টা করলাম, পড়লাম, প্রত্যেকটা সিলেবাস থেকে বুঝলাম। তারপর আমি এখানে যদি আমাদের একটা দাদার কাছেও পড়তাম, ওনার কাছে ম্যাথটা ভালোভাবে করতাম। আপনাদের চ্যানেলও সাহায্য নিয়েছি, অনেক সাহায্য হেল্প হয়েছে আমাদের আপনাদের চ্যানেল থেকে। তো এইভাবে করতে 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 ধীরে 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 নিজেকে প্রস্তুত করলাম, দিয়ে তো আজকে এই সফল। যাক, খুব খুশি হলাম। অ্যান্ড তুমি মেনলি ফাউন্ডেশনটা ব্যাচের ক্লাস থেকেই কমপ্লিট করেছিলে, থিওরিটিক্যাল পার্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিওরিটিক্যালটা পুরো বেসিকটা আমি ক্লিয়ার করেছিলাম আপনাদের এখান থেকে। এবারে বলো, নতুন ছাত্রছাত্রীদের জন্য যে এই যে নতুন শুরু করছে, কলেজে ফার্স্ট সেম পরে সেকেন্ড সেমে উঠেছে, এরকম টাইম থেকে শুরু করবে, বা কলেজ কমপ্লিট হয়ে গেছে কম্পিটিটিভ শুরু করবে, এমন ছেলে মেয়েদের আগে বেসিক ক্লিয়ার করে শুরু করা উচিত, নাকি প্রথমেই প্র্যাকটিস করা উচিত? তুমি কিভাবে সাজেস্ট? আমি মনে করবো সবার প্রথমে যে পরীক্ষা আমি দেবো, সেই পরীক্ষাটার সিলেবাসটাকে সবার আগে ভালো করে ওটা নিজেকে রপ্ত করতে হবে, যে আমি কি পড়তে চাই সেটা ভালো করে। সিলেবাসটাকে ভালো পড়তে হবে প্রথম এক সপ্তাহ, মনে করি। সিলেবাস রপ্ত করে নেওয়ার পর সেই সিলেবাস অনুযায়ী কোন কোন বই মার্কেটে আছে, কোন কোন ভিডিও আমার ভালো লাগছে, ইউটিউবে বহুত ক্লাস আছে, আপনাদের আছে, অল ইন্ডিয়া বেসিসে অনেক ভালো ভালো আছে, সেখান থেকে তারা করতে পারে। এইভাবে তারা প্রথমে বেসিক ক্লিয়ার, সেটা কারো 6 মাসও হতে পারে, কারো 3 মাসও হতে পারে, কারো আবার 1 বছরও লেগে যেতে পারে। সবার প্রথম বেসিক ক্লিয়ার করে তারপর প্র্যাকটিস, প্র্যাকটিস ভালো করে করে নেওয়ার পর তারপর মক মক টেস্ট খুব ইম্পর্টেন্ট। মক টেস্ট দিতে 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 তারপর সে ফুললি প্রিপেয়ার হয়ে যাবে, এটাই মনে করি। একদমই, তোমার কথা আমিও সহমত যে প্রথমে ফাউন্ডেশন ক্লিয়ার করা দরকার। কারণ ইউটিউবে ভিডিও দেখলো, পড়াশোনা শুরু করে দিলে, এমন বহু ছেলে মেয়ে থাকে কিন্তু তার আসলেই বেসিক ক্লিয়ার নেই। কিন্তু সেটা ভেরি বিগ একদম মিস্টেক, কারণ তুমি ওই কয়েকটা কোশ্চেন্সই করতে পারবে, আনকমন কোশ্চেন্স আসলে আটকে যাবে থিওরিটিক্যাল হ্যাঁ, পার্ট একদম না জানা থাকে। তুমি একদম একদম। এটাই জীবনে প্রথম পরীক্ষা? হ্যাঁ স্যার, আমার জীবনের ফার্স্ট এটাই জিডি পরীক্ষা। বাহ, এটাই তাহলে প্রথম তো ফর্ম ফিল খুশির আপ। খবর। অ্যান্ড তুমি তোমার পছন্দের পোস্ট পেয়েছো? হ্যাঁ স্যার, পছন্দের পোস্ট একদম। একদম। বাড়িতে কতটা খুশি, মা বাবা কি বলছেন? স্যার, বাড়িতে খুব খুশি। বাড়িতে আমার মা আছেন, দিদি আছেন, বাবা তো মারা গেছেন অনেকদিন আগেই ক্লাস 9-এ পড়তে। তো খুব খুশি, বাড়িতে সবাই, পরিবারে যারা আছেন আরো, তাহলে বেশ মা স্ট্রাগল দিদি করেই এবং। নিশ্চয়ই তোমাকে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ স্যার, অনেকটা স্ট্রাগল বলতে গেলে। যাক, পরিবারে হাসি ফিরে আসুক, ভালোভাবে চলুক। তুমি আমাকে বলো, জিকে, বিশেষত আমার ক্লাস তুমি অনেক করেছো, কতটা হেল্পফুল হয়েছে হ্যাঁ ক্লাস, হ্যাঁ, এন্ড কোন পার্ট অনেক সবচেয়ে স্যার, বেশি ভালো অনেক লেগেছে? অনেক স্যার। আপনার জিকে ক্লাস প্রথম থেকে একদম হিস্ট্রি, পল সায়েন্স, তারপরে আপনার স্ট্যাটিক জিকে, এগুলো তো রয়েছেই। শেষের দিকে মানে আমি যখন ফাউন্ডেশন নিয়েছিলাম তখন আরাবুল স্যার ছিলেন, তিনি স্ট্যাটিকটা করাতেন। ওইগুলো অনেক অনেক হেল্প হয়েছে স্যার, অনেক প্রচুর বুঝতে হেল্প হয়েছে। পেরেছি। নতুনদের উদ্দেশ্যে কি বলতে চাও? মাঠ, মাঠ সম্পর্কে আগে বলো, তারপর পড়াশোনাটা। অনেকে মাঠ রানিং নিয়ে ভয় আচ্ছা, পায়। মাঠ স্যারকে আমারও নিজে, আমি প্রথম ছোটবেলা থেকে অত খেলাধুলায় পটু ছিলাম না, অত খেলা খেলতাম, সবই খেলাধুলা করতাম, কিন্তু ডান পিঠে যে ব্যাপারটা ওটা আমার মধ্যে ছিল না। আমি 2023 সালে যখন উচ্চ মাধ্যমিক দিলাম, তখন সবাই আমাকে মানে ওয়েট নিয়ে, চেহারা নিয়ে অনেকে কটূক্তি করতো, তখন আমার খুব বিগত লাগতো। তখন আমি কাউকে কিছু বলিনি। আমি তখন মাঠে আস্তে আস্তে অল্প অল্প করে দৌড়াতাম, মানে পরীক্ষা পরই, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই এমনি গল্প গুজব করতে করতে সকালে হাঁটতে যাওয়ার মতো করে দৌড়াতাম, রানিং প্র্যাকটিস করতাম। আস্তে 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 রানিং করতাম। তো যারা নতুন, যারা নিজের ওয়েট কে নিয়ে ভাবে, যে চেহারাকে নিয়ে ভয় পায়, আমি তাদেরকে একটা কথা বলবো, লোকের কথা কানে নিও না, কিন্তু মনে নাও, ঠিক আছে? এবার এই মনে নিয়ে তাকে একদিন করে দেখাবে যে আমিও পারি বলে। ধীরে 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 শুরু করো, একদিন না একদিন ঠিক হবে।
আর হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে হবে এটা না। আমি বলবো। আসলে কম্পিটিটিভ লাইনে তুমি যেমন প্রথমবারেই সাকসেস পেলে, অনেকে প্রথমবারে হয় না, সময় লাগে, তো তখন হাল ছেড়ে দেয়। যে জেদ ধরে থাকবে না, 10টা অ্যাটেম্পটের পরেও ঠিক লাগিয়ে দেবে। সামনে ওটাই কি আর আসল কোনো ইচ্ছা মানে। আছে নাকি এটাই কন্টিনিউ করার প্ল্যান, নাকি অন্য কোনো পড়াশোনার ইচ্ছা আছে? ইচ্ছা তো স্যার আছে, একটু প্রথম দিকে ছিল স্যার ইচ্ছা এসএসসি সিপিওর দিকে যাওয়া। মানে আমার প্রথম থেকেই ডিফেন্সের প্রতি একটা টান ছিল, আর্মির পরীক্ষা প্রতি ভালো লাগতো, কিন্তু আর্মি যেহেতু স্যার 4 বছর করে দিয়েছে, তো তার জন্য অতটা পছন্দ হতো না, যে নিজের কেরিয়ারটাকেও ভাবতে হবে। তো দেখা যাক, ইচ্ছা তো আছে স্যার, গ্রাজুয়েশনটা ভালোভাবে কমপ্লিট করে যদি হয়ে যায় এখান অনেক থেকে অনেক শুভেচ্ছা রেগুলারে। রইলো। যেহেতু তুমি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করোনি মেবি, না? হ্যাঁ স্যার, আমার 5th সেম চলছে এখন। হ্যাঁ, ওটা সুযোগ পেলে ওটা অবশ্যই কমপ্লিট করো। অ্যান্ড অল দ্য বেস্ট, ভালো থেকো। অ্যান্ড তোমার জন্য গিফট মোমেন্টো সব রাখা রইলো TWS অফিসে, তুমি যখন খুশি এসে নিয়ে যেতে পারো। যখনই ফাঁকা থাকবে এদিকে ঘুরতে ঘুরতে থ্যাংক চলে ইউ আসবে, স্যার। ফোন করে নেবে হেল্পলাইনে, যে কোনো ছুটির দিন বাদে অন অফিস যেতে তুমি চলে আসবে। চলো, টাটা, ভালো থ্যাংক ইউ, থাকবেন স্যার। ভালো থেকো।